ইতিহাসের সবচেয়ে হেইজিনেস অপরাধ যেটাকে বলে, জঘন্যতম অপরাধ, এবং সারা ওয়ার্ল্ডকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে যে কাজগুলো করছে ইসরায়েল, সেটার খুবই জঘন্য। এটার কোনো অর্থ নেই, কোনো বর্ণনা নেই যেটা হচ্ছে আজকে। দুঃখের, কষ্টের, সবচেয়ে তাপদাহের, সবচেয়ে হৃদয় খরার যে জায়গায়, সেটি হচ্ছে ইসরায়েল এমন একটি রাষ্ট্র যেখানে তাদের রাষ্ট্র বলা যাবে না, তারা আগ্রাসন চালিয়ে, তারা অধিকার হরণ করে মানবতার বাইরে গিয়ে যে কাজগুলো করছে, সেটা ওয়ার্ল্ডের কোনো মানব সভ্য জীবনে হতে পারে না। আজকে ইসরায়েল বা আমরা গাজাকে যেটাকে বলি, সেই যে জায়গা, সেটার অ্যারাউন্ড অফ দ্য স্টেট, সেই রাষ্ট্রের বাইরে থেকে যদি আমরা চিন্তা করি, অন্ততপক্ষে 22টি রাষ্ট্র তার আশেপাশে রয়েছে। ইরান, ইরাক, জর্ডান, ইয়েমেন সহ অন্যান্য, কুয়েত, কাতার, সৌদি আরব, আমরা যদি এভাবে চিন্তা করি, মধ্যপ্রাচ্যকে চিন্তা করি। কিন্তু সবচেয়ে কষ্টের যে জায়গা, যে ওয়ার্ল্ডের যারা মুসলিম সম্প্রদায়ের লিডার দেন বা নেতৃত্ব দেন, দে আর অ্যাজ ইফ স্লিপিং। তারা, আমার যেটা মনে হচ্ছে, তারা অ্যাজ ইফ স্লিপিং, তারা ঘুমান্ত, তারা এটাকে দেখছে না। দেখেন, আমেরিকার মতো একটি রাষ্ট্র, যে রাষ্ট্রের গণতন্ত্র, মানবাধিকার নিয়ে অনেকগুলো ভালো জায়গা তাদের আছে, ভালো কিছু স্কোর আছে, আমি সেটা মানি। বাট যে ঘটনাগুলো ঘটাচ্ছে আমেরিকা, এই ঘটনাগুলোর পৃথিবীর ইতিহাসে এইভাবে একটা জাতিকে, একটা প্রজন্মকে এইভাবে শেষ করে দেওয়া হচ্ছে। হয়তো আমার এই স্ক্রিপ্ট আপনাদের মাঝে নাও থাকতে পারে, কিন্তু তাতে আমার কিছু যায় আসে না, সত্য কথা বলতে হবে। আজকে দেখেন, আমেরিকাতে প্রায় 50টি অঙ্গরাজ্যে 150টির স্পটে মার্কিন যে সাম্রাজ্যবাদী, যে আগ্রাসন ইসরায়েলকে সাপোর্ট দিয়েছে, তার বিরুদ্ধে আন্দোলন হয়েছে, এবং সেই আন্দোলনের মুভমেন্টটা সারা ওয়ার্ল্ডে চলে গিয়েছে। এমনকি বাংলাদেশেও সেটা হয়েছে। কিন্তু বাংলাদেশে যে নিকৃষ্টতম কাজটি হয়েছে, কেএফসি তার মতন জায়গাকে যারা দুষ্কৃতকারী, যারা এটাকে ঘটনাটা ঘটিয়েছে, আমি আহ্বান করব সরকারের কাছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে, যে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা হোক। কেন? আপনার অধিকার আছে কোনো অপরাধের বিরুদ্ধে, আপনাকে তার বিরুদ্ধে মতামত প্রকাশ করার, স্লোগান দেওয়ার, বিক্ষোভ করার, কিন্তু আপনি তো কোনো প্রতিষ্ঠানকে আপনি ধ্বংস করতে পারেন না, বা এই প্রতিষ্ঠান ধ্বংস করার লাইসেন্স আপনাকে কে দিয়েছে? আপনি কি ইসরায়েলি থেকে ভিন্ন? ইসরায়েল যেভাবে একটি যুদ্ধবিরতির মধ্য দিয়ে যে অসভ্যতা শুরু করেছে, এই অসভ্যতার কোনো অর্থ হয় না, কোনো মানে হয় না। এটা পৃথিবীর নিকৃষ্টতম একটি কাজ হচ্ছে। আমরা একথা বলতে পারি যে আমেরিকা মূলত তারা যে পলিসিটা অ্যাপ্লাই করেছে, সেই পলিসিটি সম্পূর্ণ ভিন্নতার দিকে যাচ্ছে। কেন আরব দেশগুলো আজকে এভাবে তারা কোনো কথা বলছে না? কেন আরব দেশগুলা তারা কোনো প্রকার কিছুই বলছে না? কারণ সব থেকে আমেরিকার এজেন্টগুলাই আরবের শাসন করছে। আপনি দেখেন, ইজিপ্ট যাকে আমরা বলে থাকি, যে ইজিপ্ট যেটা ইসরায়েলের রাফা সীমান্তে, এই ইজিপ্ট তারা কোনো সৈন্য, তাদের খাদ্য কোনো সহযোগিতা করছে না। কারণ যিনি এখানে সেনা শাসক রয়েছেন, তিনি একটি গণতন্ত্র হত্যাকারী, রাষ্ট্র হত্যাকারী একটা খলনায়ক। এই যে আবুল ফাত্তাহ সিসি, তিনি কি করেছিলেন? তিনি গণতন্ত্র হত্যা করেছে, এবং গণতন্ত্রের সবগুলো এলিমেন্টসকে হত্যা করে তিনি ক্ষমতায় কয়েক বছর ধরে আছে, এবং এই ক্ষমতার যখনই আছে, তিনি সম্পূর্ণ ইসরায়েলের এজেন্ট, এবং তিনি আমেরিকারও এজেন্ট। তাহলে যে প্যালেস্টিনের আশেপাশের রাষ্ট্রগুলো, জর্ডান, তারাও কিছু বলছে না। শুধুমাত্র ইয়েমেন এবং পার্শ্ববর্তী দেশে লিবিয়া থেকে হিজবুল্লাহ কিছুটা আক্রমণ প্রতিরোধ করার চেষ্টা করছে। আজকে বাংলাদেশে এই বিক্ষোভ আন্দোলন হয়েছে, এবং একটি ঘোষণা এসেছে একটু আগে, যেটা দেখলাম,
সেটা হলো যে আগামী 12ই এপ্রিল শাহবাগ থেকে একটি এই যে গাজার যে আগ্রাসন তার বিরুদ্ধে বিক্ষোভ হবে এবং সেখানে আপনার মিজানুর রহমান আজাহারি, সাদিক কায়ুম সাদিক, তারপর হাসনাত আবদুল্লাহ, আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমান সহ আপনার অনেক ইসলামী স্কলাররা সেখানে থাকবেন। আমার একটা প্রশ্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে, যে আপনারা যে কোনো কাজগুলো যারা করছে, এই যে যারা আন্দোলনের নামে দুষ্কৃতিকারী করে যারা এইভাবে রাষ্ট্রকে অসম্মান করে রাষ্ট্রের প্রত্যেকটা এলিমেন্টসকে একটি প্রশ্নবিদ্ধ জায়গায় নিয়ে যাচ্ছে, সেই জায়গায় তাদের বিরুদ্ধে অ্যাকশনে যেতে হবে। এবং আগামীতে যে কর্মসূচিগুলো আসবে সেই কর্মসূচির শৃঙ্খলার সাথে কেউ যেন কোনো প্রকার রাষ্ট্রীয় সম্পদ, কোনো ব্যক্তি মালিকানাধীন সম্পদ কোনো রকমে নষ্ট না করতে পারে, সেটার দিকে আমাদের খেয়াল করতে হবে। ইসরায়েলি যে আগ্রাসন চালিয়েছে, এখনই সময় প্রত্যেকটা রাষ্ট্র থেকে ইসরায়েলকে সহযোগিতা বন্ধ করা। এবং আপনি ইসরায়েলকে কি করবেন? আপনি পণ্য বয়কটের ডাক দিয়েছেন, ঠিক আছে, আপনি পণ্য বয়কট করেন, আপনি সেটা করতে পারেন, কিন্তু আপনি খাবেন না, আপনি সেটাকে টাচ করেন না, সেটাই একটি বয়কট। কিন্তু কোনো কিছুকে ধ্বংস করা, এটাকে সাপোর্ট করা যায় না। আমরা উদাত্ত আহ্বান জানাবো যে যারা এই যে দুষ্কৃতকারী, যারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে, তারা বাংলাদেশকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে এবং বাংলাদেশের এই সুন্দর এই যে সময়টা ডক্টর ইউনূসের মাধ্যমে যে রাষ্ট্র গঠনের যে সময়টা চলছে, সেই সময়টাকে প্রশ্নবিদ্ধ করছে। এবং পাশাপাশি আমি আমার এই জায়গা থেকে আমার বন্ধুরা, আমার ফ্রেন্ডসরা, আমার যারা ইউটিউব ফেসবুকের সাবস্ক্রাইবার যারাই দেখবেন, আমি তাদের কাছে আহ্বান করব, আপনি আপনার জায়গা থেকে যতটুকু পারেন আমেরিকার এই আগ্রাসন, ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে আপনি আপনার পোস্ট করুন, আপনি আপনার কথা বলুন, এটাই আপনার সবচেয়ে উত্তম হবে। আজকে দেখেন, শুধুমাত্র আমরা কি কথা বলছি না, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেকটি রাষ্ট্রে, ফ্রান্সে, আপনার ইংল্যান্ডে, আপনার অস্ট্রেলিয়াতে, আপনার ইউরোপের বিভিন্ন জায়গাতে এই আন্দোলন হচ্ছে। এই আন্দোলন করে কি লাভ হতে পারে? একটা লাভ হতে পারে, সেটি হচ্ছে যে বিশ্ব মানবতা জাগ্রত, এবং এই বিশ্ব মানবতার এই চিৎকারে যদি আমাদের এই চিৎকারে যদি আমেরিকার ঘুম না ভাঙে, তাহলে মার্কিন সাম্রাজ্যের যে অধঃপতন সেটা খুব শীঘ্রই চলে আসছে। আমাদেরকে সে পর্যন্তই অপেক্ষা করতে